আপনারা নিশ্চয়ই একমত হবেন যারা সাংবাদিকতায় হয়তো ব্যাচেলর ডিগ্রি সম্পাদন করেছেন সফলভাবে আজ থেকে 10 বছর আগে, তারা কিন্তু কখনো ভাবেনি যে চ্যাট জিপিটিকে দিয়ে একটা আর্টিকেল সুন্দরভাবে তৈরি করা হয়তো সম্ভব হতে পারে 2024 সালে এসে। 10 বছর আগে যিনি এলএলবি বা এলএলএম কমপ্লিট করেছেন, বা 15 বছর বা 17 বছর আগে আমার মতো এলএলবি কমপ্লিট করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, আমি অত্যন্ত গর্বিত যে আমাদের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের, সারা বাংলাদেশে প্রায় 150টি বিশ্ববিদ্যালয় আছে, যেখানে কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা 30,000, কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা 10,000, কিন্তু বাংলাদেশে একটা বিশ্ববিদ্যালয় আছে, আমি জানি না যে সারা বিশ্বের র্যাঙ্কিংয়ে কততম আমরা হব, কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যায় ছাত্রছাত্রী যেই বিশ্ববিদ্যালয়ের, সেটি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি, জাতীয় বিশ্ববিদ্যালয়। যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় যতগুলো কলেজ, যতগুলো প্রতিষ্ঠান আছে, প্রায় 2260টি, এখানে কিন্তু প্রায় 35 লক্ষ ছেলে মেয়ে পড়াশোনা করছে। আমি নিজেও কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন গর্বিত ছাত্র। আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আমি এলএলবি কমপ্লিট করেছি, এবং এলএলবি সুসম্পন্ন করার পর আমার নিজের জেলা নাটোর জেলায় সাবঅর্ডিনেট কোর্টে আমি অ্যাপ্রেন্টিস লয়ার হিসেবে প্র্যাকটিস শুরু করেছি। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে খুব অল্প বয়সে মনোনয়ন দিয়েছেন, আমি নির্বাচিত হয়ে সংসদে এসেছি। তারপরে কিন্তু আমি সুপ্রিম কোর্টে আমি সদস্য পদের জন্য পরীক্ষা দিয়েছি, রিটেন ভাইবা সব কিছু কমপ্লিট করে সুপ্রিম কোর্টেও এনরোল হয়েছি। কিন্তু যেহেতু আমি এখন মন্ত্রিসভার সদস্য, তাই আমি কোর্টে প্র্যাকটিস করতে পারি না। এমপি থাকলে পারতাম, কিন্তু মন্ত্রিসভার সদস্য হলে পারা যায় না। তো আমি এই জন্যই বলছি যে আমরা এলএলবি কমপ্লিট করেছি আজ থেকে 15-20 বছর আগে, আমরা কোনোদিনও ভাবিনি যে একটা রিট পিটিশন কত কষ্ট করে, কত স্টাডি করে ফাইল করতে হতো। কিন্তু এখন আপনি যদি এই জেনারেটিভ প্রেডিক্টিভ আপনার চ্যাট জিপিটিকে বলেন, তাহলে দেখা যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে সে একটা রিট পিটিশন তৈরি করে দিচ্ছে। হয়তো সামান্য কিছু পরিবর্তন একজন লয়ারকে করতে হচ্ছে।